আলহামদুলিল্লাহ, অনেকে মনে করে যে উলামায়ে কেরাম তো বিধিবদ্ধভাবে আমাদের মতো নিয়মিত দাওয়াতের মেহনত নিয়ে 40 দিনের জন্য বের হয় না, তারা 3 চিল্লার জন্য বের হয় না। কাজী উলামায়ে কেরাম দাওয়াতের কাজ করলো কোথায়? উলামায়ে কেরাম যেই কাজটা করে সেটা হলো এই, মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে যত অভিযোগ, যত ভুল ধারণা, যত ভ্রান্তি, শত্রুদের পক্ষ থেকে উত্থাপিত যত অভিযোগ এবং যত অবাঞ্ছিত প্রশ্ন, এই সমস্ত প্রশ্নগুলোর, অভিযোগগুলোর দাঁত ভাঙ্গা জবাব দিয়ে থাকেন। মানুষের মধ্যে যখন ইসলাম সম্পর্কে কোনো প্রশ্ন আর অবশিষ্ট না থাকে, তখন যে কেউ ইসলামের দাওয়াত নিয়ে গেলে সাধারণ মানুষের জন্য ইসলামের দাওয়াতকে গ্রহণ করা সহজ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম দাওয়াত এবং তাবলীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টির দায়িত্ব কাঁধে নিয়ে আছেন। 1400 বছর ধরে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। কাজেই আমার এক কথা তো হলো এটা যে ইসলামের বিজয়ের একটা দিক হলো দলিল এবং প্রমাণের ভিত্তিতে ইসলাম বিজয়ী হওয়া। ইসলামের বিজয়ের ভিন্ন আর দ্বিতীয় দিকটি হলো ইসলাম শুধুমাত্র তথ্য আর দলিল প্রমাণের ভিত্তিতে বিজয়ী হওয়ার জন্যই দুনিয়াতে আসেনি। ইসলাম প্রতিষ্ঠার দিক থেকেও আল্লাহর জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন কায়েম হওয়ার দিক থেকেও আল্লাহর রাসূল দুনিয়াতে আগমন করেছেন সারা দুনিয়াতে ইসলামকে বিজয়ী করবার লক্ষ্যে। আল্লাহর নবী চেষ্টা শুরু করেছেন, নবীজি চেষ্টা শুরু করেছেন, মক্কা থেকে আল্লাহর দ্বীন জিন্দা করবার জন্য মদিনায় হিজরত করেছেন। মদিনা থেকে ইসলামকে ধীরে ধীরে তিনি সম্প্রসারিত করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত 12.5 লক্ষ বর্গ মাইল জুড়ে আল্লাহর পয়গম্বর আল্লাহর দ্বীনকে চূড়ান্তভাবে বিজয়ী করে গিয়েছেন। আল্লাহর নবীর পর খোলাফায়ে রাশিদিন সেই ধারা অব্যাহত রেখেছে। আটলান্টিক মহাসমুদ্রের তীর থেকে আফ্রিকার জঙ্গলের গহীন অঞ্চল পর্যন্ত কালেমার পতাকা তারা উড্ডীন করেছেন। এরপরে অনেক ইতিহাসের উত্থান পতন ঘটেছে, তবে ইনশাআল্লাহ আল্লাহর নবীর যুগ থেকে ইসলামকে সারা পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটিতে বিজয়ী করবার যেই ধারাবাহিকতা শুরু হয়েছে, সেই ধারাবাহিকতার চূড়ান্ত পরিণাম হবে, চূড়ান্ত পরিপূর্ণতা আসবে, সারা দুনিয়ার প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন বিজয়ী হবে। আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজ ওয়া ইম্মা বিজিল্লি জালিল। দুনিয়াতে 1 ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে না, সারা দুনিয়াতে আল্লাহর দ্বীন বিজয়ী হবে। যারা ইসলামের বিজয়কে সাদরে বরণ করে নেবে তাদের ইজ্জত বুলন্দ হবে। যারা ইসলামের বিজয়কে রুখে দেওয়ার চেষ্টা করবে তাদের মুখের মধ্যে চুনকালি পড়বে। আল্লাহর দ্বীনের বিজয় রুখে দেওয়ার সাধ্য কারো হবে না। আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণী অনুযায়ী আমরা এই আশার বাণী দুনিয়ার মানুষকে শোনাতে চাই। বিভিন্ন আল্লাহর নবীর অনেক হাদিসের দ্বারা এ কথা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাচ্ছে। সুবহে সাদেক উঠলে, সুবহে সাদেকের আলো উদিত হওয়ার পর যেরকম এ কথা বুঝতে আর বাকি থাকে না যে আর কিছুক্ষণ পর পূর্ব দিগন্তে সূর্যের উদয় হবে। সুবহে সাদেক যেমন সূর্যোদয়ের পূর্বাভাস হয়ে আসে, ঠিক তেমনি ভাবে আজকের দুনিয়াতেও ইসলামের চূড়ান্ত বিজয়ের সুবহে সাদেকের আলো দেখা যাচ্ছে। ইসলামের চূড়ান্ত বিজয়ের সূর্যোদয় আর বেশি বাকি নাই। এমন একটা দিন আসছে ইনশাআল্লাহ, আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের মাথার উপর কালেমার পতাকা উড়বে। রাশিয়ার মস্কোর রাজপথে আল্লাহু আকবারের স্লোগান উঠবে। চায়নার পিকিং এর পথে পথে কালেমার পতাকা উড়বে। দিল্লির লাল কেল্লা আবার ইসলাম শাসন করবে, আবার ইসলাম শাসন করবে। মুহতারাম হাজিরিন, আজকের এই পরিস্থিতিতে ইসলামের চূড়ান্ত বিজয়ের এই আগমনী বার্তা ঘোষণা করার পর অনেকের ভুরু কুঞ্চিত হয়ে যায়, অনেকে বিদ্রুপ করতে চায়,
অনেকে উপহাস করে বলতে চায় বর্তমান পৃথিবীতে মুসলমানদের যে করুণ দুর্দশা, এই পরিস্থিতির ভিতর থেকে ইসলামের চূড়ান্ত বিজয়ের আগাম সংবাদ দেওয়া এটা হাস্যকর বলে অনেকে প্রতিনিয়ত করতে চায়। কিন্তু ইনশাআল্লাহ আমরা বলতে পারি ইসলামের হাজার বছরের ইতিহাস এরকম ইসলামের আগাম ভবিষ্যৎবাণীগুলো নিয়ে অনেকেই উপহাস করেছিল। যখন কোরআনের আয়াত নাজিল হয়েছিল সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, মক্কায় নির্যাতিত অবস্থায় আল্লাহর কোরআন বলেছিল সেদিন বেশি দূরে নয়, যেদিন মক্কার নিপীড়িত বেলাল, খাব্বাব আর আম্মারদের হাতে বিজয়ের পতাকা উড়বে, আবু জাহাল, ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা ইবনে শাইবা এই সমস্ত বেঈমানরা ধরাশায়ী হবে। কোরআনের এই ঘোষণা শুনে অনেকে বলেছিল মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কিন্তু 5 বছর অতিক্রান্ত হওয়া লাগে নাই, আল্লাহ পাক তার কোরআনের ভবিষ্যৎবাণী প্রমাণ করিয়ে দেখিয়ে দিয়েছেন। বদরের রণাঙ্গনে বেলালরা বিজয়ী হয়েছিল, উমাইয়া ইবনে খালাফদের পতন ঘটেছিল। আমার নবী গজওয়ে আহজাবের দিন ভবিষ্যৎবাণী করেছিলেন, হে আমার উম্মত তোমরা শুভ সংবাদ গ্রহণ করো, অচিরে এমন একটা দিন আসছে যেদিন রোম আর পারস্য জয় হবে, মাদায়েনের শুভ্র রাজপ্রাসাদগুলো আমার উম্মতের পায়ের নিচে পিষ্ট হবে। মুনাফিকরা হেসেছিল, উপহাস করেছিল। মাটি কাটার কামলার দল যারা পেটে পাথর বেঁধে মাটি কেটে জীবন জীবিকা নির্বাহ করে, তারা রোম আর পারস্য জয়ের স্বপ্ন দেখে এই কথা বলে তারা উপহাস করেছিল। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলতে পারি এই ঘোষণার 30 বছর অতিক্রান্ত হওয়ার আগে নাই, খলিফা ওমরের যুগে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রোম আর পারস্য তাসের ঘরের মতো লুটিয়ে পড়েছিল। কালেমার পতাকা আটলান্টিক মহাসমুদ্র থেকে আফ্রিকার জঙ্গলের গহীন অঞ্চল পর্যন্ত উড়েছিল। আমার নবী ঘোষণা করেছিলেন আমার উম্মতের মধ্যে একটি দল হবে, আমি নবীজি তাদেরকে দেখেছি ঘুমের মধ্যে, আল্লাহ পাক আমাকে ওহীর মাধ্যমে দেখিয়েছেন। সুবজাহাজ